নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন পকোড়া। চিকেন পকোড়া করার জন্য এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো একটু বড় বড়, তো তাই আমি ছোট ছোট পিস করে কেটে নেব। চলুন তাহলে চিকেনটা কেটে নেব। এবার আমি চিকেনটা কেটে নেব। আমার চিকেন কাটা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটা ভিজিয়ে রাখবো নুন আর পাতিলেবু দিয়ে। এবার নুন দিয়ে দিচ্ছি। আমি নুন আর পাতিলেবুর রস দিয়ে দিয়েছি যাতে চিকেনের কাঁচা গন্ধটা কেটে যায়। এবার আমি 15-20 মিনিট এরকম ভিজিয়ে রাখবো। চিকেনটা ততক্ষণ ভেজানো থাকবে, আমি এদিকে কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা বেটে নেব। কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা হয়ে গিয়েছে, এবার আমি আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গিয়েছে, এবার রসুনটা বেটে নেব। চিকেন পকোড়াটা বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম কম তেল মশলা দিয়েই বানাবো। আমি চিকেনটা 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার ওগুলোকে আমি তুলে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমি লেবু জলে ভিজিয়ে রেখেছিলাম, লেবু আর নুন দিয়ে। এখন একদম নরম হয়ে গিয়েছে। চিকেনটা ম্যারিনেট করার জন্য এবার আমি একে একে সব মশলা দিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। এবার আমি চিকেনের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 মাংস নিয়েছি, তাই একটা ডিমই নিয়েছি। আপনারা বেশি মাংস নিলে বেশি ডিম দেবেন। এবার আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি কাঁচা লঙ্কা বেটে রাখা দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব।
আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, তাই গোলমরিচগুলো অল্পই দেব। এবার আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। ময়দা এখানে আমি 4 চামচ দেবো। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 4 চামচ। এবার আমি জোয়ান দিয়ে দেবো অল্প করে। আপনারা জোয়ানটা নাও দিতে পারেন, কিন্তু এবার আমি ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা আছে, কড়া গরম হয়ে গিয়েছে। এবার আমি তেল দিয়ে চিকেন পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলোকে এবার আমি ভালো করে নেড়ে নেব। পকোড়াগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি পকোড়াগুলোকে তোলার জন্য এখানে একটা ছাঁকনি ব্যবহার করছি। এটাকে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। আমি এভাবে নেড়ে নেব ভালো করে। বাকি পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবারে দেখবো পকোড়াগুলো কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখছি। দেখুন বন্ধুরা, ভিতরের মাংসটা কত সুন্দর নরম হয়ে আছে, আর বাইরেটা বেশ মুচমুচে মতন হয়েছে। আজকের এই চিকেন পকোড়াটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনারা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং পাশে থাকবেন।